এই প্রতিবেদনটি একটু স্পেশাল, একটু অন্যরকম। প্রতিটি দর্শক বন্ধুর কাছে আমার একান্ত আবেদন, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি দেখবেন, এক সেকেন্ডও স্কিপ করবেন না। তাহলে বুঝতে পারবেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যে ঝড় উঠেছে, যে ঢেউ উঠেছে, তার মধ্যে পাল্টিবাজি আর সৌজন্যবোধ নিয়ে যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক থেকে হয়তো আমরা সকলেই একটু বেরিয়ে আসতে পারি। আমি প্রথমেই আপনাদের বলি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম প্রশাসনিক ও রাজনৈতিক সমাবেশটি করলেন ডায়মন্ড হারবারের বুকে। এটা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত। সেই ডায়মন্ড হারবারের বুকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বর্ষিয়ান তৃণমূল নেতা এবং এই বিপর্যয়ের বাজারেও তিনি নিজের আসনটি ধরে রেখেছেন সেই পান্নালাল হালদার। আমি বিস্তারিত আলোচনায় আসব। আমরা আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব কোনটাকে পাল্টিবাজি বলে আর কোনটাকে সৌজন্যবোধ বলে। মনে রাখবেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম যে কথাটি বলেছিলেন, আমি কিন্তু এখন থেকে সকলের মুখ্যমন্ত্রী। ফলে শুভেন্দু অধিকারী যদি সৌজন্যের বার্তাটা থ্রো করে থাকেন, তাহলে তার সঙ্গে যদি বর্ষিয়ান তৃণমূল নেতা, যিনি আজকের দিনেও তৃণমূলের প্রতি লয়াল, যিনি নিজেই বলছে আমি তৃণমূল ছেড়ে যাব না, অন্য কোনো দল করব না, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি এখানকার বিধায়ক, আমার বিধানসভায় মুখ্যমন্ত্রী যদি আসে, আমারও কর্তব্য পড়ে তার সঙ্গে সাক্ষাৎ করা। আমি প্রথমে শোনাবো পান্নালাল হালদার, বর্ষিয়ান তৃণমূল নেতা, তৃণমূলের এই মরা বাজারেও যিনি নিজের আসনটি ধরে রাখতে পেরেছেন, ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সেই পান্নালাল হালদার কি বলছে আগে শুনুন, তারপর ফিরছি আলোচনায়। আমি তাই এসছি, একটা মুখ্যমন্ত্রী আসছেন, আমি মনে করি একজন বিধায়ক হিসেবে আমার তাকে স্বাগত জানাই। ডায়মন্ড হারবারের উন্নয়নের কথা কিছু বলবেন? আপনার দল কি পারমিশন দিয়েছে? আপনার দলের পারমিশন নয়, এখানে ডায়মন্ড হারবারে আসছেন, উনি আমাকে পার্সোনালি বলেছে, আমি তাই যাব, আমি তাই ওনার সঙ্গে দেখা করে চলে। ডায়মন্ড হারবারের কোনো উন্নয়নের কথা বলবেন? সে তো বলবে, সে তো দিকেই তাকাবে। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, যদি আপনার দল থেকে এই নিয়ে কোনো রকম সংশয় দেখা, আমি তো মিটিংয়ে যাচ্ছি। আপনি দেখা করতে এসছেন, কি বলবেন শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে? ধন্যবাদ জানাবো ডায়মন্ড হারবার আসার জন্য। শুভেন্দু তো আপনার একতা সহ একই দলের রাজনীতি করতেন, সেই ওনার বলতে ওনার বাবার সঙ্গেও আমার আলাপ ছিল, তখন উনি চেয়ারম্যান ছিলেন, আমি চেয়ারম্যান। আগামী দিনে কি আমি সরকারি বেঞ্চে কি পান্না হালদারকে দেখা যাবে? না, এসব অবান্তর কল্পনা, এইগুলো অবান্তর কল্পনা। আমি একটাই দল করেছি, যে দল করছি সেই দলই করবো, আমি অন্য দলে যাওয়ার কোনো চিন্তা ভাবনা মানে বিজেপি এই যে অশান্তি হচ্ছে, এগুলো যাতে বন্ধ হয়, তিনি বলে দিন। আপনারা নিজে চোখে দেখলেন, নিজে কানে শুনলেন, দেখলেন আপনারা কতটা প্রবীণ রাজনীতিবিদ। এই বিপর্যয়ের মধ্যেও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে তিনি জয়লাভ করেছেন। সেই ডায়মন্ড হারবারেই যখন রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন একজন জনপ্রতিনিধি হয়ে, একজন মুখ্যমন্ত্রীও যেমন সকলের মুখ্যমন্ত্রী, একজন বিধায়কও কিন্তু তিনি সকলের বিধায়ক। ফলে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং তিনি স্পষ্টতই জানালেন, একটা সময় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন। ফলে সম্পর্ক দীর্ঘদিনের। দল আলাদা হতে পারে, নীতি আদর্শ হয়তো আলাদা হতে পারে, রাজনৈতিক মতপার্থক্য আলাদা হতে পারে, ভোটের সময় উত্তেজক লড়াই হতে পারে, কিন্তু যখন ভোট হয়ে গেল, মানুষের ম্যান্ডেট পেল বিজেপি, একটি দল ক্ষমতায় এলো, একটি দল পরাজিত হলো, এটা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। একজন মুখ্যমন্ত্রী ছিলেন, এখন নতুন মুখ্যমন্ত্রী হলেন, এবং তার বিধানসভায় যদি মুখ্যমন্ত্রী প্রথমবারের জন্য আসেন, তাহলে কেন তার সঙ্গে তিনি দেখা করবেন না? এবং পান্নালাল হালদার বললেন শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর সাথে তার কথাও হয়েছে, তারা দেখা করবেন, এবং তিনি জানিয়ে দিলেন আমি একটাই দল করেছি, একটাই দল করব, অন্য দলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এগুলো অবান্তর প্রশ্ন। এবং তিনি বললেন তার এলাকায় কিছু ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে, তিনি সেগুলো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন। এই ঘটনার মধ্যে কি কোথাও আপনাদের এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য মনে হলো পান্নালাল হালদার ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক
বর্ষিয়ান তৃণমূল নেতা, ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, কোথাও মনে হলো তিনি পাল্টি খেলেন। একজন বিধায়ক একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসছেন। দুটো দল আলাদা, রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু একজন মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, একজন বিধায়ক সকলের বিধায়ক। আমি বুঝতে পারি না এই কালচারটা যদি রাজ্য জুড়ে চালু হয় তাহলে সমস্যাটা কোথায়। এখন যদি এই বৃদ্ধ প্রবীণ তৃণমূল নেতা, ডায়মন্ড হারবার তৃণমূল বিধায়ক, তাকে যদি সবাই মিলে পাল্টিবাজ বলেন, তাহলে বাংলা ডিকশনারি বা বাংলা অভিধানে সৌজন্য বলে যে শব্দটি আছে, দন্ত সয়ৌকার বর্গীর্জন দন্ত নয়জফলা, তাহলে সেই শব্দটি রাখার কি প্রয়োজন? আমি বারে বারে বলছি, আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, শুভেন্দু অধিকারীও সমালোচনার ঊর্ধ্বে নয়, আজকের দিনেও নয়, কিন্তু তিনি আজকের আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তাকে কাজ করার তো সুযোগ দিতে হবে। আপনি কাজই যদি করতে না দেন, আপনি যদি তার সঙ্গে সম্পর্ক না রাখেন, আপনি যদি শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন, অন্ধ বিরোধিতা করেন, যেটা আগের সরকারের আমলেও আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করা উচিত, সমালোচনার বাইরে কেউ নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করা উচিত। পান্নালাল বাবু বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বিজেপি নেতা, শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু দেখা করতে আসেননি, সেটা তিনি স্পষ্ট করে দিলেন। ফলে বুঝতে হবে কোনটা পাল্টিবাজি, কোনটা সৌজন্য সাক্ষাৎ। আমাকে অনেকে পাল্টিবাজ বলছেন। দেখুন, 2.5 কোটির ওপরে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। আমি নিজে সাংবাদিকতার সুবাদে দেখেছি অনেক মহিলার ওই 1,500-1,700 টাকায় তাদের সংসারের উপকারে আসতো। সেই মহিলারা সরকার পরিবর্তনের পর দিশাহীন, তারা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে পারছেন না। সকলে যে পড়ালেখা জানেন তেমনটা নয়, কিন্তু নতুন সরকার বলে দিয়েছেন প্রকল্প চেঞ্জ হবে না, প্রকল্পের নাম পরিবর্তন হবে, 1,500 টাকার বদলে 3,000 টাকা জুন মাস থেকে ঢুকবে। সেই মহিলাদের বা সেই মহিলার পরিবারকে ডিবিটি লিঙ্ক সংক্রান্ত সমস্যা সমাধানের আমি একটা ভিডিও লিঙ্ক করে দেখাই, আমি পাল্টিবাজ হয়ে গেলাম? জানি না, তাহলে হয়তো পাল্টিবাজ হয়ে গেলাম। আমি যদি দেখি কলকাতা সহ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভোট গণনার পর থেকে কয়েকদিন মা ক্যান্টিন বন্ধ হয়ে আছে, নতুন সরকার কোনো প্রকল্প বন্ধ করতে বলেনি, ফলে কি কারণে বন্ধ হয়ে আছে কেউ জানে না। সেটা নিয়ে আমি যদি একটা ভিডিও করি, নতুন সরকারের কাছে যদি আবেদন করি যে গরিব মানুষ, তাদের মধ্যে অনেকে হয়তো বিজেপিকেও ভোট দিয়েছে, তারা মা ক্যান্টিনের কোলাপসিয়াল গেট বা 8:30 বন্ধ থেকে শুকনো মুখে ফিরে যাচ্ছেন, গরিব মানুষগুলো 5 টাকায় পেট ভরে ভাত খেতেন। এটা যদি আমি অনুরোধ করি নতুন সরকারের কাছে যে মা ক্যান্টিনটা যাতে বন্ধ না হয়, যদি মনে করেন নাম পরিবর্তন করবেন করতে পারেন, কিন্তু মা ক্যান্টিনে ওই গরিব মানুষগুলোর মুখ থেকে যেন ভাতটা কেড়ে নেওয়া না হয়। তারপরেই দেখলাম রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি বললেন মা ক্যান্টিন বন্ধ হবে না, বরং ডিম ভাতের সঙ্গে এখন থেকে যাতে মাছ ভাতও পাওয়া যায় সেই পরিকল্পনা তারা নিচ্ছে। এই খবরগুলো যদি তুলে ধরি, আমি পাল্টিবাজ হয়ে গেলাম? আমি জানি না, তাহলে হয়তো হয়ে গেছে পাল্টিবাজ। যাই হোক, পাল্টিবাজি আর সৌজন্যের নজির নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক আছে, বিতর্ক আগামীতেও থাকবে। ফলে এই ভাবনাগুলো দ্রুত আমাদের মন থেকে কেটে যাওয়াই ভালো, বরং নতুন সরকারকে কাজের সুযোগ দেওয়া হোক। যদি নতুন সরকার কোথাও ফেলিওর হয়, সেই জায়গাটা নিশ্চয়ই প্রশ্ন তোলার অবকাশ আছে, কিন্তু এখন সরকার ভালোভাবে ফর্ম হলো না, ভালোভাবে মন্ত্রিসভা গঠন হলো না। এখন থেকে যদি গেল রব, এখন থেকে যদি রেলের রব শুরু করি, তাহলে তো একটা অস্থিরতা তৈরি হবে, কোনো গভর্নমেন্ট স্টেবল হয়ে স্থিতিশীল হয়ে কাজই করতে পারবে না। এতে আখেরে আমার, আপনার, আমাদের বাংলার মানুষেরই ক্ষতি। যাই হোক, আমি আর একটা ছবি দেখাই, দেখুন। ভালো আছে এটা হলো বিধানসভার মধ্যের ছবি। হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এবং তৃণমূল বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎকার। আপনারা সবাই জানেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল ভবনে বসে সাসপেন্ড করেছিল এই ফিরহাদ হাকিম। এখন ভোটের পর দুজনেই আবার বিধায়ক নির্বাচিত হয়েছেন, বিধানসভায় দেখা হয়েছে। একটা অকৃত্রিম হাসি নিয়ে একে অপরের সঙ্গে যদি সৌজন্য বিনিময় করে, এতে সমস্যাটা কোথায়? কে পাল্টি খেলেন? হুমায়ুন কবির পাল্টি খেয়ে তৃণমূলে আসতে চাইছেন, নাকি ফিরহাদ হাকিম পাল্টি খেয়ে হুমায়ুন কবিরের দলে যেতে চাইছেন? আমার তো মনে হচ্ছে দুটোর কোনোটিই নয়। আপনাদের কি তেমন কিছু মনে হচ্ছে? যারা অন্তত পাল্টিবাজি আর সৌজন্য বোধের মধ্যে পার্থক্যটা হারিয়ে ফেলছেন, তাদের কাছে আমার এই প্রশ্নটি থাকবে। দর্শক বন্ধুরা, রাজনীতি থাকবে, ভোট আসবে, ভোট যাবে, সরকার আসবে, সরকার যাবে, নেতা আসবে, নেতা যাবে, কিন্তু রাজ্যের উন্নয়নের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে একটি নতুন সরকারকে কাজ করার ন্যূনতম একটা সময় দিতে হবে।
তার আগে যদি আপনি বিরোধিতা করেন না, সেটাকে সাধারণ মানুষ ভালো চোখে নেয় না। এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। কারণ আমি প্রথম থেকেই বলে আসছি, আপনারা আছেন বলেই আমি আছি, আপনারা না থাকলে আমি কিন্তু অচল আদুরি। এই ভিডিওটি যদি সময় উপযোগী মনে হয় তাহলে ভিডিওটিকে হাইপ পয়েন্ট দেবেন, যাতে আরও 5টা মানুষ এই ভিডিওটি দেখার সুযোগ পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।